তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। এটি কিন্তু আমার নিজস্ব কোনো গল্প না, আমার নিজের জীবনের কোনো গল্প নয়। আমার এক দাদা আছে, তো তার জীবনের একটি গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার যে আসল যে টপিক সেটি হচ্ছে গ্র্যাটিটিউড নিয়ে। তো গ্র্যাটিটিউড দেখানো যে কতটা দরকার সেই নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আমাদের জীবনে অধিকাংশ সমস্যার মূলে কি জানেন? আমি মনে করি যে আমরা নিজের প্রতি নিজে সন্তুষ্ট নই, নিজের কোনো কাজের প্রতি বা আমরা যেটা চাইছি আমরা সেটা পাচ্ছি না বলে আমরা সন্তুষ্ট নই। কৃষ্ণনগরের মহারাজজি একদিন আমায় বলেছিলেন যে ঈশ্বর ফল মিষ্টি সমস্ত কিছু সাজিয়ে রেখেছেন আমাদেরকে দেবার জন্য। আমাদের যদি যোগ্যতা থাকে অবশ্যই আমরা সেগুলো পাব। ঈশ্বর রেখেইছেন আমাদেরকে দেবার জন্য, কিন্তু আমাদেরই দুর্ভাগ্য আমরা সেগুলো ঠিকঠাক নিজেরা নিতে পারি না। তো আমার এক দাদাকে আমি দেখেছি, সেই দাদাটি হরিয়ানাতে ছিলেন বেশ কয়েক বছর। তো সকাল সকাল 8:30 9টার সময় বেরিয়ে যেতেন কাজে, রাত্রি 10টা বেজে যেত কোনো কোনো দিন বাড়ি পৌঁছতে নিতে। কাজের জায়গাতেও দাদার ভালো মানুষের সুযোগ নিয়ে কিন্তু অনেকেই ওকে দিয়ে অনেক পরিশ্রম করিয়ে নিত, ওর খাবার জল খেয়ে নিত, ও হয়তো নিজের জন্য খাবার জন্য জল নিয়ে যেত, সেটা খেয়ে নিত। তো এরকমভাবে কিন্তু দাদাকে অনেক কিছু সহ্য করতে হতো। দাদা কিন্তু সহ্য করত, দাদা ভীষণ সহনশীল। তো একদিন হয়েছে কি, রাত্রিবেলা কোথাও একটা গেছে, তো সেখানে কিন্তু জল আনতে গেছে এক জায়গায়। তো সেখানে দেখছে কয়েকজন 20-22 কি বড় জোর 25-26 বছর বয়সী ছেলেপুলে 7-8 জন বসে আছে। তো দাদাকে দেখে নানান রকমভাবে তারা কিন্তু নেশাও করেছিল সম্ভবত। তো দাদাকে দেখে কিন্তু তারা নানান রকমভাবে টোন টিটকারি করে। দাদা কিন্তু ভীষণ হেসে হেসে তাদের কথার উত্তর দেয়, কারণ দাদা জানে যে এই মুহূর্তে যদি আমি এদের সাথে কোনো রকম বেফাঁস মন্তব্য করি তাহলে কিন্তু ক্ষতিটা আমারই হবে। তারা 7-8 জন আছে, দাদা তাদের সাথে গায়ের বলে বা ঝগড়া করে কোনোভাবেই কিন্তু পেরে উঠবে না। তো এমনভাবে খানিকক্ষণ চলতে থাকে। তারা ক্রমশই তাদের বাক্য বাণে দাদাকে জর্জরিত করতে থাকে, আর দাদা একটু মৃদু হাসি হেসে তাদেরকে উত্তর দেয়। এমন সময় হলো কি, তাদের মধ্যে একজন দাদার গায়ে সিগারেটের ছাই ফেলে দিল। দাদা তাতেও কোনো উত্তর দেয়নি। তো সেই ছাইটা যখন ফেললো তখন তাদের মধ্যেই 2-4 জন ছেলে ছিল যারা সেই ছেলেটিকে বলতে আরম্ভ করলো, এই ও তো তোকে কিছু বলেনি, তুই মুখে যা বলছিস ঠিক আছে, তুই ওর গায়ে সিগারেটের ছাই ফেললি কেন? এই নিয়ে তাদের নিজেদের মধ্যেই গণ্ডগোল লেগে গেল। দাদা দেখলো অবস্থা খারাপ, দাদা সেখান থেকে জল নিয়ে তাড়াতাড়ি চলে আসলো। তো এইভাবে দাদার কিন্তু সুন্দর ব্যবহার, ভদ্র ব্যবহার দিয়ে কিন্তু দাদা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পেরেছিল। দাদা যদি চাইতো সেই জায়গায় কিন্তু মাথা গরম করতে পারত, কিন্তু না, দাদা কিন্তু সেই জায়গায় মাথা গরম করেনি। অনেক সময় আমরা ঈশ্বরের কাছে অনেক কিছু চেয়ে থাকি, কিন্তু যে জিনিসগুলো আমাদের কাছে অলরেডি আছে সেই জিনিসগুলোর জন্য তো আমরা কখনো ভগবানের কাছে গ্র্যাটিটিউড জানাই না। আমি একদিন সন্দীপ্তা সেনের একটি কথা শুনছিলাম। উনি বলছিলেন
আমার যখন মন খারাপ হয় তখন আমি আমার কাছে যা যা আছে সেগুলো একটি ডায়েরিতে লিখে রাখি। কারণ আমার কাছে যে যে জিনিসগুলো আছে অনেকের কাছেই সেই জিনিসগুলো নেই। আমার কাছে দুটো হাত আছে, দুটো চোখ আছে, দাঁত আছে, কিন্তু কখনো আমি এগুলোকে ধন্যবাদ জানিয়েছি? আমার একবার টাইফয়েড হয়েছিল, তো আমরা বাড়ির লোকে বুঝতেই পারিনি যে ওটা টাইফয়েড। কাছাকাছি যে নর্মাল যারা ডাক্তার হয়ে থাকে আশেপাশে, তো এমডি না, নর্মাল যারা ডাক্তারি করে থাকেন, ওষুধপত্র দিয়ে থাকেন, সেরকম একজন ডাক্তার আমাকে দেখে বলেই দিলেন যে ওর হাম হয়েছে, ওকে ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নেই। তো আমরা বসেই ছিলাম যে আমার হয়তো হাম হয়েছে, হয়তো আমি 2 দিন বাদে সুস্থ হয়ে যাব। তো তারপর আমি থাকতে যখন পারলাম না, ভীষণ মাথার যন্ত্রণা হতো, ভীষণ কষ্ট হতো। তো আমি থাকতে না পেরে যখন ভালো মেডিসিনের ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলেই দিয়েছিলেন যে খুব বাঁচান বেঁচে গেছে, আরেকটু যদি দেরি হতো তাহলে হয়তো আমার অঙ্গহানি হয়ে যেতে পারত। তো তখন আমার মনে হলো যে যদি আমার একটা হাত চলে যেত, যদি আমার চুল চলে যেত, যদি আমার একটা চোখ চলে যেত, তাহলে কেমন হতো? আমি তো বেঁচে আছি, আমার তো সব কিছু ঠিকঠাক আছে, যাদের এই জিনিসগুলো থাকে না। তো এই কারণে আমরা যদি ডায়েরিতে লিখতে পারি যে ঈশ্বর কি হে ইউনিভার্স, তুমি আমাকে একটা ভালো পরিবার দিয়েছো, তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি আমাকে একটা ভালো ছেলে দিয়েছো, তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আর সবচাইতে বড় কথা, তুমি আমাকে এই জীবন দিয়েছো, যা 84 লক্ষ জন্মের পর এই মানুষ জন্ম পাওয়া যায়। তোমাকে অশেষ ধন্যবাদ। তাহলে দেখবেন আপনার কাছে যা আছে তা দিন দিন বাড়বে। কিন্তু যদি আমরা সব সময় বলতে থাকি আমার কাছে এটা নেই ওটা নেই, তাহলে কিন্তু হবে না। আপনার যদি কিছু চাই জীবনে, আপনি সেটা লিখুন। আপনার একটি জব চাই, আপনি এটি লিখুন যে আমি জব করছি, এটা বলে আপনি লিখতে পারেন। এটি কিন্তু ম্যানিফেস্টেশনের কিন্তু ভীষণ ভালো কাজ করে। অনেকে হয়তো বলবেন যে এর পেছনে তো কোনো সায়েন্স নেই। আমি একটা কথা বলবো, এর পেছনে কিন্তু একটি সায়েন্স আছে। আপনি একটি ভিক্ষুককে কিছু দান করুন, আপনি আপনার হয়তো জন্মদিন বা কোনো কিছু আছে, আপনি একটি কাজ করুন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যেটুকু পারবেন, আপনি কোনো বৃদ্ধাশ্রমে চলে যান কিংবা কোনো অনাথ আশ্রমে চলে যান, আপনি সেখানে দান করুন। দেখবেন আপনার ভীষণ ভালো লাগছে। যখন 5টা মানুষ আপনার দিকে শ্রদ্ধার দৃষ্টিতে তাকাবে, তারা সম্মানের দৃষ্টিতে আপনার দিকে তাকাবে, তখন নিজেকে আপনার ভীষণ ভালো লাগবে। আর এই যে পজিটিভিটিটা আপনি পাবেন, সেটা কিন্তু আর কোথাও থেকে পাবেন না। আপনি যদি মানুষের ভালো করেন, অটোমেটিক্যালি মানুষ আপনাকে আশীর্বাদ করবে, শ্রদ্ধার সম্মানের চোখে দেখবে, এবং তাতে কিন্তু একটা পজিটিভিটি আপনার মধ্যে কাজ করবে। সারাদিন কিন্তু আপনি একটা অন্যরকম এনার্জি পাবেন। আপনার কিন্তু ভীষণ ভালো লাগবে যে না, কেউ একজন আপনাকে সম্মান করে। আপনি যদি চলে যান, তাহলে পরে কিন্তু এই মানুষগুলো, কিন্তু এই অনাথ বাচ্চাগুলো কিংবা এই বৃদ্ধাশ্রমের যে অসহায় মানুষগুলো আছে, তারা কিন্তু আপনার কথা ভেবে এক ফোঁটা চোখের জল ফেলবে, বা তা না হলেও কিন্তু মনে মনে আপনার জন্য আফসোস করবে।
এটাই তো আমাদের বড় পাওয়া, তাই না? একটা বয়সের পর আপনার কর্ম আপনাকে বাঁচিয়ে রাখে মানুষের মধ্যে। একদিন আমি একটি ফলের জুসের দোকানে আমি আর আমার বাচ্চা ফলের জুস খাচ্ছি। একজন বয়স্ক মহিলা দেখলাম অনেকক্ষণ থেকে আমাদের দিকে না, দোকানের দিকে তাকাচ্ছে। তো আমি ওনাকে বললাম যে, মাসিমা আপনি কি খাবেন? উনি বললেন, হ্যাঁ খাবো। তো আমি ওকে খাওয়ালাম। তো তার যে চোখে মুখের যে আনন্দ, যে শান্তি, ওটা দেখে আমার মনটা আনন্দে ভরে গেল। আর সেটা দেখে আমার বাচ্চা আমায় কি বলছে জানেন? আমার বাচ্চা আমায় বলছে, মা আমিও তোমাকে বলবো ভাবছিলাম যে ওই ঠাম্মিটা অনেক দিন মনে হয় ফলের রস খায়নি, ওকে একটু ফলের রস খাওয়ানো দরকার, কিন্তু আমি তোমাকে ভয়ে বলতে পারছিলাম না। আপনার বাচ্চা আপনাকে দেখবে, আপনার সমস্ত অ্যাক্টিভিটি, আপনি যা যা করছেন সমস্ত কিছু কিন্তু সে ফলো করে, এবং সেও কিন্তু আপনাকে দেখে সব কিছু শিখবে। এবার আপনার উপর নির্ভর করছে আপনি শরবতের পাত্রে নুন মেশাবেন নাকি চিনি।